নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেবল কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 22 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো। 1.1 হাওয়াদের কি নেই? অপশান ক্ষয়ে বাড়ি। 1.2 মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে। অপশান ক্ষয়ে লাউ শাক। 1.3 বুকুদের বাড়িতে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল? অপশান গয়ে উত্তরপাড়া থেকে। 1.4 মানুষের যে সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায় তা কি? অপশান ঘয়ে স্বার্থত্যাগ। 1.5 আমি ভুটান যাব এবং 3 দিন থাকব। দেখ দোয়া পদটি কী ধরনের অব্যয়? অপশান কয়ে সংযোজক অব্যয়। 1.6 কোন পদের দ্বারা আমরা যদি কোনো কিছুর নাম বোঝাতে চাই তাকে কি পদ বলে? অপশান গয়ে বিশেষ্য পদ। 1.7 বাক্যের গঠন অনুযায়ী প্রকারভেদের সংখ্যা কয়টি? অপশান কয়ে 3টি। 1.8 যে ধরনের বাক্যে প্রকাশিত হয় মনের দুঃখ আনন্দ বিষয় তা কি জাতীয় বাক্য? অপশান ক্ষয়ে আবেগসূচক বাক্য। 1.9 ক্রিয়ার মূলকে বলে? অপশান ঘয়ে ধাতু। 1.10 তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো? অপশান ক্ষয়ে বলতে বলতেই। 1.11 বরুণ ছবি আঁকছে, নিম্নরেখা অংশটি হলো? অপশান ঘয়ে ক্রিয়া। 1.12 কনকনে ঠান্ডা বাতাস, নিম্নরেখা অংশটি হলো? অপশান গয়ে বিশেষণের বিশেষণ। 2 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 12টি। 2.1 নাটোরের মহারাজার নাম কি? জগদীন্দ্রনাথ। 2.2 গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘার মাঠ। 2.3 বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2.4 বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আশাপূর্ণা দেবীর কি করে বুঝব গল্পে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল? 2.6 2.5 জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখখানা দেখা যায়? বুনো চালতার। বুনো চালতার হবে সরি। তারপরে রয়েছে 2.6 মাচানের পরে কি আছে? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। মাচানের উপর আছে শিম লতা আর লাউ কুমড়োর ঝাড়। 2.7 ছন্ন ছাড়া কবিতার কবির নাম কি? অচিন্ত কুমার সেনগুপ্ত। 2.8 দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? অসহায় নিঃসঙ্গদের পাশে দাঁড়াতে বলেছেন। 2.9 নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তাল ও অস্থিরভাবে। 2.10 হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। 2.11 কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? সত্যু। 2.12 একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তার নাম কি ছিল? টুনি। 2.13 যাত্রা দলের সাজের বাক্স বোঝাই কয়টি গরুর গাড়ি এসেছিল? 5খানা। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3.1 কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো।
রায়ান মার্টিন সহায়ক বইয়ের 114 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 দেখ, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন কথা বলেছিল? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে রয়েছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তর রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি। ক্লাস 8-এর আগের ভিডিওগুলো, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত ভিডিওগুলো অলরেডি করে দিয়েছি, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে, সেগুলো এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 3.3 দেখে, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কার লেখা? উপায়গুলির পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দেখে, কম বেশি 60 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? উত্তরটি এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিন সহায়ক বইয়ের 137 নম্বর পেজে আছে, লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.2 ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 মালিক কোথাও নাই, কিসের মালিক? নৌকার। সেটি কোথায় বাঁধা ছিল? হিজল গাছে। তার অবস্থা কেমন ছিল? ঝাঁঝরা ফোঁপড়া। 5 দাগে, কম বেশি 60 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 তুমি কাদের বাড়ি এসেছ খোকা? একথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়িতে এসেছিল? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। 5.2 নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? তার প্রশ্নগুলো একে একে বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আচ্ছা, দেখাচ্ছি তাহলে। এই যে নরোত্তম বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি। তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। তিনি কেমন ঘরে বাস করতেন? লক্ষ্য করো, নরোত্তম বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করতেন। 5.3 চড়ুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? উত্তরটি দেখো। চড়ুই ভাতে রান্না করেছিল দুর্গা। চড়ুই ভাতের রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা, মেটে আলু পোড়া। চড়ুই ভাতির মাঝামাঝি সময় কে এসেছিল? বিনি। 6 দাগে, চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।